আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে এসছি অনেক দিন পর, তাই না? হ্যাঁ, অনেক দিন পরেই আসলাম। একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি বাড়ি থেকে কথা বলছি না, আমি আছি একটু বাইরে। আজকে এসছি আমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘোরার জন্য। তো একটু এসছি এখানে, একটু ফ্রেশ হয়ে তারপর হাজারদুয়ারিতে ঢুকবো। তো আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাতে থাকবো। চলুন। মারো। ও বলছি যে ওরা আপা মিস করে গেল। এই যে বসেছি সবাই মিলে। ওরা আপা বাড়িতে আছে, তাই না? আমরা বলবো না এবার আপাকে বলবো যে তুমি সব মিস, আমরা কত ভালো খেলাম, ঘুরলাম, আবার খেললাম না। রায়ন একটা গেম খেললো, বলো কি মজা আসলো? কেমনি মজা আসলো? গেম খেললো একটা। গল্প টল্প করার পর খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর খাবারে নিয়েছিলাম ধোসা আর বিরিয়ানি খেয়েছিল আমার কর্তামশাই, মেয়ে আর আমার ভাই বেটা। আর আমরা তিনজনে নিয়েছিলাম ধোসা, কারণ আমাদের ধোসা খেতে বেশি মন ডাকছিল। বললাম ওদেরকে যে বিরিয়ানি খেয়ে নাও, বৌদিকে দিদিকে, তো বলছে না বিরিয়ানি খাবো না, ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা, আর করে বের হয়ে গেলাম ওখান থেকে, মল থেকে। মারাও ছিল, মা বাবা দাদাও ছিল। তো ওরা একটু দেরি করে আসলো, ওরা একটু অন্য কাজে গেছিলো ওখানে। তো কাজ সেরে ওরা দেরি করে এসে খাওয়া দাওয়া করলো, করে সবাই মিলে তারপর মল থেকে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির উদ্দেশ্যে, হাজারটা দরজা দেখার জন্য। এই যে চলে এসেছি, আর এসে নিয়ে এখানে ঠিক করা হচ্ছে ঘোড়া গাড়ি। সবার মন ডেকেছে ঘোড়া গাড়িতে করে হাজারদুয়ারির পুরো চত্বরটা দেখা হবে, যেগুলো জিনিস রয়েছে। কিন্তু বুঝতেই পারছেন টুরিস্ট এলাকায় একটু দাম দর না করলে কোনো কিছু সঠিক মূল্যে পাওয়া যায় না। তাই কর্তামশাই, দাদা এরা সবাই দরদাম করছিল যে একটু যতটা কমানো যায় আর কি। তো তারপর সব কমানো হলো, আর দিয়ে আমরা সবাই মিলে ঘোড়া গাড়িতে উঠে পড়লাম। আমরা উঠে গেছি এখন ঘোড়া গাড়িতে, আর এই যে ঘোড়া গাড়িতে করে দেখার চেষ্টা করবো এখন যতটা পারবো, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই ঘোড়ার গাড়িটা। এই যে চলছে ঘোড়ার গাড়ি। তবে ঘোড়ার গাড়িতে উঠতে গিয়ে একটা কাণ্ডই ঘটলো। হ্যাঁ, পিছনে মেয়ে আছে। ঘোড়ার গাড়িতে উঠতে গিয়ে চরম কাণ্ড হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘোড়ার গাড়িতে প্রথমে একটা আলাদা গাড়িতে উঠেছিলাম, কিন্তু সেই ঘোড়া গেছে খেপে। ঘোড়া নিজেই ছুটতে শিখেছে, ছুটে পড়েছে, দিয়ে সাথে সাথে জাগিয়ে নেমে গেছি। তো এখন যাই ঘুরি। এই যে মারা রয়েছে পিছনের গাড়িতে, ওই যে পিছনের গাড়িতে। আর আমরা এই যে মেয়ে রয়েছে, দিদি রয়েছে, যাই আমরা এখন দেখি। বেশ মজা লাগছে ঘোড়ার গাড়িতে। এই যে লোকের ভালো ভিড় আছে পুরো একদম। আজকে বেশ ভিড় রয়েছে না রিপেতে রাবো, ভালো ভিড় রয়েছে একদম। যে এসছি আমরা এখন কাঠগোলা বাগানে, আর দেখুন কত গাছ, সে পুরোনো দিনের গাছ এগুলো একেবারে। হ্যাঁ, এগুলো কতদিন পুরনো হবে এগুলো গাছ? অনেক। কি ভালো লাগছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে।
আর বলবো কিছু আমি? বলো বলো, আজকে তুমি বলো না, অসুবিধা নেই, আমি তো রোজ বলছি বন্ধুদেরকে, তুমিও বলো। এই যে ভিতরে ঢুকে গেছি, একদম কাঠগোলা বাগানের ভিতরে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এইখানে না খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে, আমি যখন এর আগে এসেছিলাম দেখেছিলাম। এই যে ওরা আব্বু বেটিতে আগে আগে আর আমি পিছু পিছু। এই যে কি সুন্দর সুন্দর মাছ আছে, দেখে তারে হাত দেবে না, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই যে আপনাদেরকে দেখাই ভালোভাবে, এই যে এই যে এই যে এই যে এই যে পুরো খুব সুন্দর লাগছে। এদিকে রয়েছে পুরো বাগানটা, আর এই দেখুন এখান থেকে আপনাদেরকে দেখায়। আর এই যে নামছে আমার সুন্দরী দিদি। পেয়ারা শশা খেয়ে নিয়ে তারপর আমরা ঢুকে পড়লাম একদম মেন হাজারদুয়ারিতে, হাজারটা গেট দেখব বলে। আর এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সবাই হাসাহাসিও চলছিল একটু। আমার ভাইবাটাকে একটু মানে কি করেছে, ওর দাদুর হাত ধরে নিয়েছে, এবার খুঁজে পাচ্ছে না দাদা ভাবি, তার জন্য ওদেরকে নিয়ে একটু হাসাহাসি চলছিল যে না না দাদুর হাত ধরে নিয়েছে। ওই যে আমার ভাইবাটা চলছে। তবে অনেকটা হাঁটতে হচ্ছিল, তো মা বাবার একটু হলেও অসুবিধা হচ্ছিল, একটু হাঁপিয়ে পড়েছিল ওরা। আর দিনটা বেশ সুন্দর ছিল বলে তবু পেরেছে, না হলে একটু অসুবিধা হচ্ছিল। আসলে বয়সও তো হয়েছে বাবা মার। আর এই যে এখান থেকে দেখে নিয়ে আমরা বাইরে এসে পড়লাম। ভেতরে তো কিছু ভিডিও করা যাবে না, মোবাইল তো বন্ধ রাখতে হবে না, তার জন্য ভিতরে কিছু ভিডিও করতে পারিনি। তবে ভিতরে সব রাজাদের আমলের জিনিসপত্র রয়েছে, সেই বন্দুক টন্দুক এটা ওটা। তো দেখে টেকে নিয়ে আমরা রওনা দিয়ে পড়লাম। বেশ রাতই হয়ে গেছিলো, প্রায় কটা, হ্যাঁ 11টা বেজেই গেছিলো। 10:30 11টা, মানে বের হতে নয়, মানে বাড়িতে ঢুকতে 11টা বেজেই গেছিলো। তবে ভাগ্যিস যে রাত্রেবেলা কুয়াশাটা ছিল না বলে অনেকটাই সুবিধা হয়েছে আসতে। আর আসার পথে ঢুকেছিলাম খাওয়ার জন্য, তো খেতে গিয়ে মানে খেয়ে নিয়ে যখন বের হয়ে আসছি তখন দেখছি গাছগুলো, গাছের মধ্যে রয়েছে সব পাখি, এগুলো বসে আমরা দেখেই অবাক, এত সুন্দর লাগছিল দেখতে। না প্রথমে তো ভেবেছিলাম যে লাইট রয়েছে কোনো, তারপর দেখছি না পাখিগুলো রয়েছে, কি ভালো লাগছিল। মানে এটা মোবাইলে কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে মনে হচ্ছিল একটা আলাদা রকমই সৌন্দর্য ফুটে উঠেছিল। তো এই যে এইখানে বনফুলে খেয়েছিলাম গাজলে এসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।